পিছনের গাড়িগুলো সব পাস করে দাও সাইড দিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ হলো উল্টো রথ আর আমাদের গ্রামের রথযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি যে উল্টো রথে যখন আমাদের জগন্নাথ যখন মাসির বাড়ি থেকে ফিরে যাচ্ছিলো সেই মুহূর্তটা কত সুন্দর ছিল, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যখন জগন্নাথ মাসির বাড়িতে যাচ্ছিল। তো দুটো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা হলো আমাদের এখানে আমাদের গ্রামের ছোট্ট করে একটা মেলা বসে, সেই মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদেরকে আগে প্রথমে আমি এটা দেখাই, যেদিন জগন্নাথ মাসির বাড়িতে যাচ্ছিলো সেই যাওয়ার মুহূর্তটা যে কত সুন্দর ছিল। তো চলো সেটা তোমরা এক ঝলক দেখে নাও। আমার ফোনে চলে যাস না কেন? তো বন্ধুরা, আমাদের গ্রামের এই যে রথ নিয়ে বেরিয়েছে দেখো। তো এই রথ যাবে এখন মাসির বাড়িতে, তো সেই মাসির বাড়িতেই রথ। তো বন্ধুরা, আজ হলো রথযাত্রা আর হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ চললো মাসির বাড়িতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা এসেছি আমাদের ঠাকুর বাড়িতে যে মেলাটা বসে, রথটা সাজানো হয়, তো সেটাই তোমাদেরকে দেখাবো বলে এসেছি। এইটা হলো আমাদের ঠাকুর বাড়ির রথ দেখো, যেখানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আর শান্তি মাতা, ওনাদের তিনজনের মানে রথ সাজানো হয়েছে। তো আমি এখন মন্দিরের ওপরে রয়েছি, ওপর থেকে মেলার মাঠটা যে কত সুন্দর লাগছে বলার মতো না। তো মন্দিরের উপরে রয়েছি আমি। আর এটা গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এটা হচ্ছে কি অনেক পুরনো মন্দির। আর ওটা কিন্তু আগে ওখানেই সবাই পুজো করতো আগে, এখন তো নতুন এটা বানিয়েছে। তো চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমাদের এই হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সেই পুণ্যপুকুর, যেখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষেরা যখন হচ্ছে মেলা হয়, মতুয়া মহামেলা, তখন এই পুণ্যপুকুরে এসে সবাই পুণ্য স্নান করে। এটা হচ্ছে সেই পুকুর। তো এখানে এখন অন্ধকার হয়ে গেছে বলে সেই জন্য বুঝতে পারছো না। আর এটা আমাদের বড় মেন মন্দির, এটা হচ্ছে বড় মন্দির, অনেক বড় মন্দির। আর আমরা এখন যাচ্ছি মেলার ভিতরে ঢুকবো। আর আমাদের রথ টানা হয়ে গেছে, আমরা সব রথই টেনেছি। হরিচাঁদ ঠাকুরের রথও টেনেছি, আবার আমরা হচ্ছে কি জগন্নাথ রথও টেনেছি। এখন আমরা আমাদের এই যে হরিচাঁদ ঠাকুরের
এখানে যে মেলাটা বসে, যে রথের যে মেলাটা বসে, এখানে হ্যাবক কিছু বড় মেলা বসে না, সব থেকে ছোটো মেলা বসে। তো আমরা এখন একটু মেলায় ঢুকবো। দেখো প্রচণ্ড পরিমাণে গরম, আর এখানে শুধু গ্রামের লোকেরাই আছে, এক্সট্রা কোনো লোক নেই। যখন যখন হচ্ছে মহামেলা হয়, মতুয়ার যখন বড় মেলা হয়, তখন কিন্তু এখানে প্রচুর লোক আসে। এখন এখানে কিন্তু তেমন একটা ভিড় নেই। আর চলো তোমাদেরকে আগে ফার্স্টে আমরা দেখিয়ে নিই, তারপরে মেলাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই, তোমরা দেখো। তো তোমরা দেখলে আমাদের গ্রামে ছোট্ট মেলা, আর আমার বর আর আমার মেয়ে এখন ফুচকা খাওয়ার নেশা যেতে গেছে। অনেকক্ষণ মেলায় ঘুরেছে, ঘুরে জল মানে গলা শুকিয়ে গেছে, তো ওরা এখন ফুচকা খাচ্ছে। আমাকে বলেছিল, আমি খাইনি, আমার ভালো লাগে না। আমাদের মেলা টেলা ঘোরা হয়ে গেছে, এখন আমি চলে যাব আমার বাড়িতে। তো চলো যেতে যেতে তোমাদেরকে কিছুটা দেখিয়ে যাচ্ছি। এখানে অনেক জিনিসই দেখার আছে, কিন্তু এখন রাত হয়ে গেছে, তো খুব বেশি জিনিস আমি দেখাতে পারবো না। যেটুকুনি আমরা চলার পথে যেটুকুনি বাদে সেইটুকুনি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই সব জায়গা হচ্ছে পার্কিংয়ের জায়গা, এগুলো ফ্রি পার্কিং আর কি। এখানে তুমি রাখতে পারো গাড়ি টাড়ি, এমনি ফ্রিতে রাখতে পারো তোমার নিজের দায়িত্বে। এখানে কোনো রকম কোনো অসুবিধা নেই, এখানে অত চোর ছেঁচড়েরও ভয় নেই, সেই দিক থেকে নিশ্চিন্ত। আর এখানে অসংখ্য দোকানপাট রয়েছে, যেগুলি সবসময় 12 মাস কাল এখানে থাকে। আর আজকে একটু বৃষ্টি হয়েছিল বলে হালকা দেখো কাদা হয়ে গেছে, হালকা, বেশি বোঝা যাচ্ছে না। আর ওইটা হলো গিয়ে আমাদের দেখো অল ইন্ডিয়া মতুয়া মহামেলার, এটা হচ্ছে গিয়ে এই মতুয়া মহামেলার এটা কেন্দ্রীয় কার্যালয়, যেখানে হচ্ছে এটা হচ্ছে শান্তনু ঠাকুরের অফিস। উনি ওখানে বসে, ওটা আমার অফিস আর কি, সেটা ওনার আমি বললাম না কিছু। যাই হোক, এখন আমরা চলে যাব। তো আমার বর বলছে ওই পাশে গিয়ে দাঁড়াতে, এই পাশে প্রচুর ভিড়, আর এখন সব ইয়াং ছেলেপেলেরা আসছে মেলায়। তো তোমাদেরকে দেখো আমাদের ঠাকুরনগরের মেলাটা ঘুরিয়ে দেখিয়েছি, আর যখন বড় মেলা হয় তখন তো তোমাদেরকে ঘুরে দেখাবোই, দেখিয়েছিও তোমাদের। আবার যখন মেলা হয় তখন তোমাদেরকে দেখাবো সব। তো এখান থেকে আমার বাড়িতে যেতে লাগবে মাত্র 10 মিনিট। বাইকে করে আমরা মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘোরা টোরা, এখন আমরা চলে যাব। কিছুই জানো তো সেরকম কিনিনি, আমি জাস্ট কটা কাপ কিনেছি, আর সেরকম মেলার মধ্যে কেনার মতো কিছুই নেই, অথচ এক গাদা দাম। এই জন্য আরও কোনো কিছু কিনিনি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের বাইকটা রাখা ছিল। এটা হলো গিয়ে দেখো বড় মার ঘর। এইখানে বড় মা বীণাপাণি দেবী এখানে থাকতেন, এই জায়গাটা। এই যে ওনার ঘর তালা দেওয়া রয়েছে, যেটাকে সেই কিছুদিন আগে যেটা তালা ভাঙা নিয়ে খুব গণ্ডগোল হচ্ছিল ঠাকুরবাড়িতে। তো এখন আর কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। এখানে প্রচুর দোকানপাট আছে, যেগুলি সবসময়ের জন্য থাকে। আর এখন আমরা বাড়ি চলে যাব, আর তোমাদেরকেও বলবো টাটা বাই বাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও।